বড়দিনের সন্ধ্যায় চাচল বাজারে নামকরা সোনার দোকানে ভয়াবহ ডাকাতি, চলল গুলি, ব্যাপক আতঙ্ক এলাকায়। প্রশ্নের মুখে মানুষের নিরাপত্তা। বড়দিনের সন্ধ্যায় উৎসবের মেজাজে মেতে উঠেছিল এলাকায়। কার্নিভালের অনুষ্ঠান দেখতে পথে নেমেছিল 8 থেকে 80, কিন্তু মাঝখানে ছন্দপতন ঘটল। চাচল সদরের বাজার এলাকায় এক নামকরা সোনার দোকানে ভয়াবহ ডাকাতি। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, মোটর বাইকে করে এসেছিল 5 জনের ডাকাত দল। প্রত্যেকের মাথায় ছিল হেলমেট, হাতে ছিল বন্দুক। ওই সোনার দোকানে যা যা গয়না ছিল সবটাই খোয়া গিয়েছে। ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ জানা না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলেই মনে করা হচ্ছে। ডাকাতি করে বেরোনোর সময় শূন্যে গুলি চালায় ডাকাতরা, যার ফলে স্থানীয় মানুষজন আতঙ্কের সামনে আসতে পারেনি। ডাকাতির খবর চাউর হতেই ব্যাপক আতঙ্ক চাচল জুড়ে। পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। আতঙ্ক গ্রাস করেছে ব্যবসায়ীদের। প্রশ্নের মুখে সাধারণ মানুষের নিরাপত্তা। যেভাবে ডাকাতেরা ভর সন্ধ্যায় বাজারে এসে গুলি চালাতে ডাকাতি করে গিয়েছে, তাতে আতঙ্কিত এলাকাবাসী। উৎসবের সন্ধ্যায় বহু মানুষ ছিল রাস্তায়। বড় রকমের বিপদ ঘটে যেতে পারত বলে মনে করা হচ্ছে। ডাকাত দলকে ধাওয়া করেছে পুলিশ। কি হয়েছে, কি দেখলেন, কি পরিস্থিতি? দেখলাম যে 3 জন আসলো বাইক নিয়ে, ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে যা কিছু ছিল ওদের সবকিছু নিয়ে চলে গেল। আমরা যখন আসলাম তখন একটা ফায়ার করলো, এই দিক দিয়ে ভেঙে গেল। কিন্তু বন্দুক ছিল হাতে ওদের? বন্দুক ছিল, কিন্তু 5 জন ছিল। 5 জন ছিল। বাইক ছিল কটা? মোট বাইক একটা আছে, দুটো বাইক দুটো আছে, কিন্তু আমি একটা দেখেছি সুপার স্প্লেন্ডার বাইক আছে একটা। কিন্তু বাইকের নাম্বার প্লেট কিছু ছিল, লক্ষ্য করেছেন? নাম্বার প্লেট ছিল, কিন্তু ওরা লক্ষ্য করিনি আমরা। দুষ্কৃতীদের মুখ কি কোনো কাপড় দিয়ে ঢাকা ছিল? হেলমেট দিয়ে ঢাকা ছিল। তো যখন যাই তখন কি দেখাচ্ছিল? ভয় দেখাচ্ছিল? হ্যাঁ, ভয় দেখাচ্ছিল। ফায়ার মেরেছে। কোথায় কেউ আসলে গুলি করে দেবো। গুলি কি চলেছে? কোনো গুলি চলেছে? একটা ফায়ার হয়েছে। আজকে এমন ভোর সন্ধ্যায় এমন ঘটনা ঘটলো, কি বলবেন? আমরা কি বলবো, যাতে ওদের দোষীদের ধরা হোক, আর সব কিছু নিয়ে সবকিছু করা হোক, আর ওদের শাস্তি চাই। আপনারা কতটা আতঙ্কিত? অনেক, বলার শেষ নাই। এই 7টার মধ্যে যে গল্পটা হয়ে গেল, আমরা এত তো প্রচন্ড আতঙ্কিত। আমার নাম মুক্তার আলম। অ্যাকচুয়ালি এই যে বিল্ডিং এর যে অনার, সে আমাদের খুব কাছের, আমাদের পঙ্কজ জালমিয়া। পঙ্কজদা ফোন করেছিল এরকম ডাকাতি হচ্ছে, সাথে সাথে পুলিশকে ফোন করেছি। পুলিশ ডাকাত দল যারা আছে তাদেরকে অলরেডি চেস করতে লেগে গেছে। আমার আইজি সাহেবের সাথে কথা হয়েছে, প্রশাসন তৎপর আছে। তবে চাচলের দিনের বেলা এরকম একটা ঘটনা হয়ে গেল, এটা চাচলবাসী হিসাবে লজ্জাজনক। প্রশাসন অবশ্য উদ্গ্রীব আছে, ডাকাত দল ধরা পড়বে এতটুকু আমরা আশা রাখছি। কিন্তু উৎসব বলতে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এর আগে বিগত দিনে একদম দশমীর দিন, উৎসবের দিনে দশমীর দিন আমাদের চাচল একদম স্ট্যান্ডে একটা ডাকাতি হয়েছিল এবং একটা মার্ডারও হয়েছিল। আবার আমরা লক্ষ্য করলাম আজকে 25শে ডিসেম্বর উৎসবের দিন আবার এরকম একটা ঘটনা ঘটলো। তার আগে একটা বহু বছর আগে এখানেও সন্ধ্যাবেলা ডাকাতি হয়েছিল। তো যাই হোক, এই যেটা হয়েছে এটা চাচলবাসী হিসাবে মানে খারাপ ব্যাপার, মানে কিন্তু প্রশাসন তৎপর আছে, প্রশাসন চেস করছে অলরেডি, সব জায়গায় ঢাকা করেছে। আইজি সাহেব নিজে বিষয়টা দেখছে, প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে, ডাকাত দল ধরা পড়বে এই আশা রাখছি। কতটা কি চুরি হয়েছে কিছু জানতে পেরেছেন? যতটা কথা বলে জানতে পারলাম, ভিতরে যে ম্যানেজার আছে মুক্তার বাবু যিনি আছেন, ওই ম্যানেজার, তার সাথে কথা বলে যদি জানতে পারলাম যে কিছুই নেই, সব নিয়ে চলে গেছে। মানে তাহলে বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ভিতরে যে ভোল্ট আছে, ভোল্টটাও নাকি খুলিয়েছে, মেরে বন্দুকের বাদ দিয়ে মেরেছে, ডেরেছে, ভিতরে ভোল্টটাও খুলিয়ে সর্বস্ব নিয়ে চলে গেছে। তো আপনি তো শুধু জনপ্রতিনিধি নন, একজন ব্যবসায়ী, তো এই ঘটনা অবশ্যই প্রপার স্ট্যান্ডে এরকম দিনের বেলা একটা উৎসবের মরশুম, শয়ে লোকের সামনে এরকম একটা ডাকাতি হয়ে যাচ্ছে, এভাবে মানুষের নিরাপত্তার অভাব বোধ করছে। এটা অবশ্যই একজন জনপ্রতিনিধি পাশাপাশি ব্যবসায়ী হিসাবে এটা সত্যি ভয়ের। শোনা যাচ্ছে ডাকাতদের আজকে চাচলের রাস্তায় এত লোক, যদি কোনো শুধু ছিল না, যেটা একটা ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে, যেখানে ডাকাতরা এখানে ফায়ারিংও করেছে। তাতে এই বাজারের মধ্যে ফায়ারিং করেছে, কেউ লাগলে অবশ্যই প্রাণহানি হতে পারতো, তবে পরম করুণাময় ঈশ্বরের আশীর্বাদে কোনো প্রাণহানি হয়নি। এটা একটা বাঁচার ব্যাপার আর কি। আপনার নাম কি? আমি অমিতেশ পান্ডে, আমি চাচল পঞ্চায়েতের মেম্বার, পাশাপাশি আমি একজন ব্যবসায়ী। ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।